সব শাকগুলোকে উঠোনেই দিয়ে রেখেছে, কারণ রাত্রেবেলা তো বেশ কুয়াশা পড়ে আমাদের এখানে, শাকগুলো ভালো থাকবে সেই জন্য। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। ঘুম থেকে উঠে স্নান করে বাসি যা কাজ ছিল টুকিটাকি সব কিছু করে নিয়ে এদিকে আমি চা, রুটি, ভাজা আর সাথে বিস্কুট রয়েছে এসব নিয়ে চলে এলাম। সবাইকে আমি খাওয়া দিয়ে দিয়েছি, সবাই খাওয়া দাওয়া করে কাজে চলে গেল। এরপর আমি বানাবো তরকারি দুপুরের জন্য আর কি। সকালে ভেবেছিলাম তরকারি করব, কিন্তু রুটি করতে অনেকটাই বেলা হয়ে গেল। সবাই বললো যে এখন আর করার দরকার নেই, কেউ তো খাবে না, দুপুরে যখন হাজব্যান্ড আসবে, মানে আমার হাজব্যান্ড আসবে তখনই একবার রান্নাটা করো। তো আমি ভাবলাম তখন দুপুরে করব, তার থেকে ভালো এখনই করে নিই। তাছাড়া আমার সকালে তো খাওয়ারও আছে, আমার রুটি খেলে হয় না, আবার সকালে ভাত লাগবেই। তো ডিমের তরকারি বানাবো। সকালে সবার মোটামুটি ডিম খাওয়া হয়ে গেছে, খালি আমরা দুজনেই বাকি। তো ডিমটা ভাজা করে ডিমের ঝোল করব। তো এদিকে দেখছি পেঁয়াজ নেই, কিন্তু আমি অনেক দিন আগে উঠোনে না একটা পেঁয়াজের গাছ বুনেছিলাম, সেখানে দেখলাম পেঁয়াজ পাতা হয়েছে। সেখান থেকে পেঁয়াজ পাতা নিয়ে আসে এখানে বসিয়ে দিলাম। আর ঘরের মশলাপাতি অনেকটা কম থাকার কারণে এখানে আমি দিয়ে দেবো ধনে পাতা সাথে নতুন আলু। এর সাথে কিন্তু কোনো মশলার একদমই প্রয়োজন নেই, এই দুটো একসাথে খেতে ভীষণ ভালো লাগে। সকালে উঠোনে যে শাকগুলো দেখতে পেলে, ওগুলোতে আমার শ্বশুরমশাই ব্যবসা করেন, তো সেখান থেকে আমাদের ধনে পাতা তো আর শাক সবসময় বাড়িতে থাকে, লেবু থাকে, সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে সকালে আমরা শাক বানিয়ে থাকি। কিন্তু আজকে সকালে আমি রুটির সাথে বানিয়েছিলাম চচ্চড়ি, যেমন আলু, মূলার ডাঁটা, মূলার পাতা এবং মূলা, মানে সব কিছু মূলার আর কি। সাথে ধনে পাতা দিয়ে, পাঁচফোড়ন সম্বার দিয়ে, শুকনো লঙ্কা সম্বার দিয়ে রান্না করেছিলাম। এত ভালো হয়েছিল খেতে, কি বলবো। আমার যে সকল প্রিয় বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাও আমার ভিডিওগুলো ভালো হচ্ছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আমার পাশে থেকো এবং কমেন্ট করে জানিও সবসময়, কারণ তোমাদের একটি কমেন্ট কিন্তু আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায়। তো এদিকে কিন্তু আমি সবজিটা কষাচ্ছি, ততক্ষণে আমি পেছনের দিকে যে বাসনগুলো আছে না সেগুলো গুছিয়ে নেব। আমার একটা অভ্যাস আছে, মানে এদিকে রান্না করতে করতে আশেপাশের যত জিনিস আছে সবগুলো গুছিয়ে নেব, কারণ তখনই সাথে সাথে দেখবে কাজগুলো হয়ে যাবে। ওই ছোট ছোট কাজগুলো করার জন্য রান্না হবে, তার অপেক্ষা করব, ততক্ষণে অনেকটা বেলা হয়ে যাবে। তার মধ্যে তো এখন শীতকাল, 4:30টার মধ্যেই সন্ধে হয়ে যায়, তার আগেই তো সব কাজগুলো করতে হবে। তারপর হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার কারণে কাজগুলো এখন একটু ধীরে ধীরেই করতে হয়, তাড়াতাড়ি করে করতে ইচ্ছে করে না। এদিকে আমি খালি ডিমটা দিব, তারপর তরকারিটা নামিয়ে নিব, কারণ ব্যাস হয়েই গেল। তো রান্নাবাড়ি করার পর আমি বাইরে গেলাম, আর একটা ফুল দেখলাম, ফুলটা এত ভালো লাগছিল। তার উপর এখন বাড়িতে এই সময় হালকা হালকা রোদ আসছে, এই রোদের মধ্যেই গাঁদা ফুলটা দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এদিকে ধনে পাতা ডিমটা দিয়ে আমি এখন তরকারিটা নামিয়ে নিব। তার আগে দেখছিলাম শ্বশুরমশাই এখানে বেশ অনেকগুলো মূলো রেখে গেল, মানে অনেকগুলো মূলো ডাঁটা ছিল, মানে আটি ছিল আর কি। তার মধ্যে একটা একটা করে ভাগ ভাগ করে বাড়ির জন্য রাখলো, আর বাকিগুলো বিক্রি করে দেবে। তার সাথে 2-3 মুঠো আমি ধনে পাতাও রেখে দিলাম, কারণ রাত্রেবেলা রান্না করতে হবে, কালকে সকালে রান্না করতে হবে, এই জন্য।